ভালো করে মাথার মধ্যে কিন্তু লাগাচ্ছি, দেখবেন আপনারা অনেক উপকৃত। চুলটা শুকনো করে নিয়ে চলে এলাম, তার ফলে দেখুন এতটা শাইনি সিল্কি হয়েছে। দেখুন হাত দিয়ে টানছি কত সুন্দর, হাতের মধ্যে একটু দেখুন জটও খাচ্ছে না, এত সুন্দর। আর দেখুন চুলটা কিন্তু কালো কুচকুচে হবে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি, আজকেও একটা রেমেডি নিয়ে চলে এলাম, যেটা বাচ্চা থেকে বড় কিংবা বয়স্ক সবার ক্ষেত্রে কিন্তু কার্যকারী হবে। যেটা লাগানো আপনারা দেখবেন এখন তো বয়সের কোনো সীমা নেই, বাচ্চা থেকেই কিন্তু চুল পাকার একটা খুবই সমস্যা। আর এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু চুলের মধ্যে রুক্ষ হয়ে যাচ্ছে, চুলটা একটু বেশি পড়ার কারণে আজকে একটা সমাধান করার রেমেডি নিয়ে চলে এলাম, যেটা সবার জন্য কিন্তু কার্যকারী হবে। আর দেখবেন লাগাবেন আপনারা হাতে নাতেই ফলাফল পাবেন, দেখবেন চুলটাও একদম ওঠা একবারে কমে যাবে, চুল কালো করতে সাহায্য করবে। তাহলে চলুন আমি কি করে বানাই, আপনারা পুরো রেমেডিটা জুড়ে থাকবেন। আর যদি ভালো লাগে বন্ধুরা, প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে কথা না বাড়িয়ে আমি উনুনটা ধরিয়ে নিই। কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি একটা বড় সাইজের বাটির মধ্যে হাফ বাটি জল নিয়েছি, এই জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু একদম ফুটে উঠেছে, এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি দেখুন চা পাতা, 1 চামচ দিলাম। আবারও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এই চা পাতা কিন্তু মধ্যে ভিটামিন ই সি কিন্তু আছে ভরপূর্ণ, এটা কিন্তু চুলের জন্য খুবই কার্যকারী। এই চা পাতাটা ভালো করে ফুটিয়ে নেব। পাতাটা সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে, আর দেখুন কালারটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় আর একটা উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমলা গুঁড়ো। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমলা গুঁড়োটা কি। এটা হলো আমলকি শুকিয়ে যে রাখা হয় সেটাকে বলা হয় আমলা গুঁড়ো। আপনারা কিন্তু যে কোনো দশকর্মার দোকানে কিন্তু পেয়ে যাবেন এই আমলকিটা। আর যদি না পান তাহলে কিন্তু কাঁচা আমলকি কিনে এনেও বাড়িতে শুকিয়ে একদম গুঁড়ো করে নেবেন, তাহলে আমলা গুঁড়ো হয়ে যাবে। এই আমলা গুঁড়ো কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলটা ওঠা থেকে রোধ করে, চুল শক্ত করতে রোধ করে, তারপর খুশকিও নিয়ন্ত্রণ করে। দুটো উপকরণ কিন্তু খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। এর সঙ্গে আর একটা আমি উপকরণ দিয়ে দেব, এখানে নিয়েছি আমি হলুদ। হলুদটাও কিন্তু বাড়ির তৈরি, একটু চেষ্টা করবেন যে খাঁটি হলুদটা দেওয়ার, তাহলে কিন্তু ভালো, যেহেতু চুলের মধ্যে ব্যবহার করব। আর এটা কিন্তু এই হলুদটা কিন্তু চুলের গ্রোথ করতে সাহায্য করে, এই জন্য হলুদটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, চুলকে মজবুতও করবে। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। এর মধ্যে আর একটা কিন্তু উপকরণ মেশাবো, আর একটু ফুটিয়ে নিই। আর একটা উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি কফি পাউডার। কফি পাউডারও কিন্তু চুলের মধ্যে একটা ঝলমলে ভাব নিয়ে আসে, অবশ্যই কফি পাউডারটা ব্যবহার করবেন। আর চুল গজাতেও সাহায্য করে। যেই কটা উপকরণ বন্ধুরা দিলাম প্রত্যেকটা কিন্তু খুবই কার্যকারী। এটা একটু ফুটিয়ে নেব, একটু ঘন করে কিন্তু বন্ধুরা নামিয়ে নেব। এখন আমার কিন্তু এই তেলটা একদম দেখুন রেডি হয়ে গেল। আর দেখুন কত সুন্দর হয়েছে, এরকম কিন্তু ঘন করে একটু করে নিতে হবে। এটা কিন্তু একদম তৈরি, কেউ কিন্তু বন্ধুরা স্কিপ করবেন না। আরো এর সঙ্গে কয়েকটা উপকরণ আমি মেশাবো, নামিয়ে নেই আগে। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ছেঁকে নেব। একদম কিন্তু আমার তেলটা রেডি হয়ে গেছে। আর দেখুন দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে। এটার সঙ্গে আর কয়েকটা উপকরণ মেশাবো, এটা একটু আলাদা করে রেখে দিচ্ছি। একটা থালা নিয়েছি, আর দেখুন আমি নিয়েছি পাতি লেবু। এই পাতি লেবুটা আমি কেটে নেব। দেখুন এক টুকরো হলেই কিন্তু আমার হয়ে যাবে, আমি কেটে নিলাম। এটা কিন্তু আমার বাড়ির গাছেরই পাতি লেবু, এখান থেকে আমি চিপে একটু দিয়ে দিচ্ছি রসটা, এক টুকরো হলেই হবে। আর এর সঙ্গে দিয়ে দেবো, এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুলটা কিন্তু যে কোনো দোকানে আপনারা পেয়ে যেতে পারেন, স্টেশনারি দোকানেও পেয়ে যাবেন বা কোনো ডাক্তারের ওষুধের দোকানেও কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা পেয়ে যাবেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন এই ভিটামিন ই ক্যাপসুলটা কোথায় পাওয়া যায়, তাদের জন্য বলে দিলাম যে কোথায় পেয়ে যাবেন। এরপর এটার মধ্যে একটু আমি ফুটো করে নিচ্ছি, একটা পিন কাটা দিয়ে ফুটো করে নিলাম। এটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো, একটা হলেই যথেষ্ট। এটা যেমন স্কিনের জন্য উপকারী, এটা খেলেও খুব ভালো, কারণ
সবকিছু ওপর থেকে লাগাবেন, ভেতর থেকেও তো কিছু প্রয়োগ করতে হবে। তার জন্য কিন্তু বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলটা খাবেন, খুবই উপকারী। আর মাথার চুলের মধ্যে লাগালেও খুব সুন্দর কাজ হয়। এখানে আমি একটা মাত্রই নিয়েছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটাও মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব অ্যালোভেরা জেল। এখানে কিন্তু আমি নিমযুক্ত অ্যালোভেরা জেলটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অ্যালোভেরা জেলটা নিয়ে নিতে পারেন, কোনো ক্ষতি হবে না। আর যদি বাড়িতে থাকে সেই অ্যালোভেরা দিয়েও কিন্তু করা যাবে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যালোভেরা দেওয়ার কারণে চুলটা কিন্তু শাইনি হবে, সিল্কি হবে। শুধু যে মজবুত করবে বা চুল পড়া রোধ করবে সেটা কিন্তু না, এটা কিন্তু গড়া মজবুত করবে, চুলটা শাইনি হবে, সিল্কি হবে, সব রকম কিন্তু কাজের জন্য খুবই উপকারী। একদম মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি মধু। মধুটা দেওয়ার কারণ আপনারা বলতে পারেন যে মধুটা দিলেন কেন দিদি ভাই? এটা মধুটা দেওয়ার কারণ যাদের চুল একটু দেখবেন ড্রাই হয়ে গেছে না, তাদের চুলে কিন্তু এই মধুটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন অনেকটাই ফলাফল পাবেন। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেরকম দেখবেন স্কিনের মধ্যে ব্যবহার করলে খুব ভালো মধু, বা মধু খেলেও আপনারা জানেন যে কত উপকারিতা। সেই জন্য মধুর কিন্তু প্রত্যেকটা যতগুলো জিনিস আমি বন্ধুরা ব্যবহার করলাম, একটাও কিন্তু আপনারা স্কিপ করবেন না। তাও যদি স্কিপ করেন তাহলে কিন্তু বন্ধুরা অনেকটাই মিস করে যাবেন। দেখুন খুব সুন্দর কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এরপর এটা আমি মাথার মধ্যে ব্যবহার করব। বন্ধুরা এরপর আমি পুরো মাথাটা লাগিয়ে নেব। এটা কিন্তু বন্ধুরা আপাতত 2-3 ঘন্টা কিন্তু রাখতে হবে। জাস্ট যদি আপনারা ধরুন 7টা কি 8টার সময় মাখলেন, যদি সকালে হয় তাহলে কিন্তু ঠিক 12টা-1টার দিকে কিন্তু ধুয়ে নেবেন, তাহলে 2-3 ঘন্টা হয়ে যাবে। তখন কিন্তু অনেকটা সময় চুলের মধ্যে থাকবে, তখন চুলটা আরো ভালো হবে যদি বেশি টাইম রাখতে পারেন। সেই জন্য কিন্তু আমি চুলটার মধ্যে 2-3 ঘন্টা রেখেই তারপর ধুয়ে নেব। ভালো করে মাথার মধ্যে কিন্তু লাগাচ্ছি, দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন। তারপর আমাকে কমেন্ট করে আপনারা জানাতে একবারও বন্ধুরা ভুলে যাবেন না, কারণ এটা খুবই কার্যকারী। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। আর বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়। যাদের দেখবেন চুল পাকার সমস্যা আছে না, এটা আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের চুল পাকার সমস্যা থেকে রোধ পাবেন। দেখুন পুরো মাথাটা কিন্তু আমি একদম লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু বন্ধুরা যতটা আমি বানিয়েছিলাম ততটাই কিন্তু আমার মাথার মধ্যে লেগে গেছে। যার যতটা লেন্থ অনুযায়ী আপনারা বানিয়ে ফেলবেন। আর এটা কিন্তু কোনো রকম ফ্রিজে কিন্তু রাখা যাবে না, বা কোনো বোতলের মধ্যেও ভরে কিন্তু রাখা যাবে না। এটা যখনই বানাবেন তখনই কিন্তু এটা ব্যবহার করে নেবেন। অল্প করে বানাবেন, আবার অল্প করে মেখে নেবেন, তারপর আবার বানিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু একদম পুরোটা মাখা হয়ে গেছে। আমি প্রায় 2 ঘন্টা বাদে আবার ধুয়ে আপনাদেরকে দেখাবো। আমি চলে এলাম 2 ঘন্টা বাদে। এটা আমি শুধু প্লেন জল দিয়েই কিন্তু ধুয়ে নেব, কোনো রকম শ্যাম্পু ব্যবহার করা যাবে না। এখন বন্ধুরা ধুয়ে একদম চুলটা শুকনো করে নিয়ে চলে এলাম। তার ফলে দেখুন এতটা শাইনি সিল্কি হয়েছে। দেখুন হাত দিয়ে টানছি কত সুন্দর, হাতের মধ্যে একটু দেখুন জটও খাচ্ছে না, এত সুন্দর। আর দেখুন চুলটা কিন্তু কালো কুচকুচে হবে। আপনারা করবেন দেখবেন। আপনারা যদি প্রতিদিন পারেন তো ভালো হয়, যদি প্রতিদিনও না পারেন এইটা নিতে, এই রেমেডিটা আপনারা আপাতত সপ্তাহে 3 দিন আপনারা ব্যবহার করে দেখুন, আপনারা ফলাফল অবশ্যই পাবেন। তারপর আমাকে কমেন্ট করে বন্ধুরা জানাবেন। আর দেখুন আপনাদেরকে একটু আঁচড়েও আমি দেখাই। দেখুন আপনাদেরকে একদম আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখাতে সম্ভব চাই, যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো হাতে নাতে, যাতে আপনারা অনেকটাই উপকৃত হন। দেখুন আমি চিরুনি দিয়ে আঁচড়ালাম, একটাও চুল বন্ধুরা দেখুন আমার উঠেও যায়নি। দেখুন আপনাদেরকে হাতে নাতে পুরো একদম দেখিয়ে দিলাম। হাত দিয়ে দেখুন আমি এইভাবে আঁচড়াচ্ছি, দেখুন একটাও কি চুল উঠছে? এইভাবে আপনারা করুন। আমি বলছি 100% পুরো একদম গ্যারেন্টি আপনারা এই রেমেডিটা অবশ্যই করবেন। তাহলে আজকের মতন আমি এখানেই আমার পর্বটা শেষ করছি। আপনাদের সঙ্গে আবার আমার যে কোনো রেসিপিতে বা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।